স্পেশাল ডে, মানে মায়ের কাছে না আসলে একদম মনটা কেমন কেমন করছিল সারাটা দিন। তাই সন্ধ্যাবেলায় আর বাড়িতে বসে থাকতে পারলাম না, সেই কারণেই মায়ের মন্দিরে চলে এলাম মাকে মনে করার জন্য, মন থেকে ডাকার জন্য। ভালো লেগেছে এই সারপ্রাইজটা, মানে কি বলবো, ভাষায় আর কোনো সময় আমি প্রকাশ করতে পারি না, আর এখনো পারছি না প্রকাশ করতে। কেকটা তো আরো সুন্দর, ডেকোরেশন সুন্দর, সবাই আমার জন্য অনেক খাটাখাটনি করেছে। আর হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সবাই তো জানো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির দিনে সারাদিন দুজনে মিলে একসাথে কাটিয়েছি, অনেক টাইম স্পেন্ড করেছি। এবার সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি, একটু যাবো বাইরে কোন্নগরের দিকে, কি যাবো একটু গিয়ে পুজো দেবো। তো এখন যাচ্ছি আমরা মায়ের মন্দিরে, তাই তো? হ্যাঁ, যাই মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তখন যদি মানে ওখানে গিয়ে ভিডিও করতে দেয়, আই থিঙ্ক মনে হয় করতে দেয় না, তাই না? করতে দেয় ভিডিও? দিতে পারে। যদি ভিডিও করতে দেয় মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করব। আজকে তো বৃহস্পতিবার, আজকে ভেতরে কোনো পুজো হবে না, আশা করি ঠাকুর মশাই থাকে না ভেতরে। তো নিজেদের মতো করে একটুখানি ঠাকুরকে পুজো দেবো, যেন আমাদের দাম্পত্য জীবন আরো 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 ভালো যায়। ব্যাস এইটুকুই, মানে ঠাকুরের কাছে এটাই কামনা করি, আমাদের দাম্পত্য জীবন সবসময় সুখের হোক। আর তো চলো বাড়ি থেকে বেরানো যাক। আমি ওকে বললাম তুইও রেডি হ, আমিও রেডি হই। তো ধোয়া জামা কাপড় পরে একদম মায়ের মন্দিরে এখন যাবো, গিয়ে একটুখানি পুজো দিয়ে আসি। যদি ঠাকুর মশাই থাকে তো খুব লাগ ভালো আমাদের, আর যদি না থাকে নিজেদের মতো করে একটু পুজো দেবো দিয়ে, তো তারপরেই স্পেশাল থাক কিছুটা। তো বাড়ি আসি, তারপরে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে যেতে যেতে আরো কথা হচ্ছে, দেখা হচ্ছে, ভিডিওটা আরো তখনও কন্টিনিউ করবো। তো এখন চলো বেরানো যাক। এখন ঘড়ির কাটায় 7:20 বেজে গেছে, এখন আর লেট করবো না, এখন যাই তারপরে দেখা হবে। যাওয়া যাক, গিয়ে তারপরে রাস্তা থেকে আমি একটা বাচ্চা ছেলেকে ধরে নিয়েছি, মানে আমার বাপের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম আর কি। আর একে মানে একে জানো না তোমরা, চেনো কি না, এ আমার ভাই হয়, ঠিক আছে, আমার কাকার ছেলে। একে বলেছি চল উঠবি, আয় গাড়িতে আয়। আর এ গাড়িতে উঠে সত্যি চলে এসছে আমাদের সাথে, এর মাও জানে না, কেউ জানে না, এ আমাদের সাথে এখন যাচ্ছে, নিয়ে এখন যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক এখন, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এই যে আমাদের মায়ের মন্দির। আর তোমাদের দাদা ভাই চলে গেছে এখন ধূপকাঠি, মোমবাতি, ফুলের মালা কিনতে, ওই যে রাস্তায়। তো আসুক, মন্দিরের ভিতরে গিয়ে তারপরে ভিডিওটা করছি, চলো। যেহেতু এখানে ঠাকুর মশাই নেই, কারণ শনি রবিবার আর মঙ্গলবার থাকে ঠাকুর মশাই, আর তাছাড়া দিন থাকে না, মন্দির খোলা থাকে। সবাই যে সবার মতো ঠাকুরের কাছে প্রার্থনা করে, মোমবাতি জ্বালিয়ে যায়, সব কিছু করে, কিন্তু ঠাকুর মশাই থাকে না। ঠাকুর মশাই থাকে আর কি, ঠাকুর মশাই থাকে কবে? মঙ্গলবার এদিন থাকে। আর আমরা অনেক দিন ধরে আসি, মাঝখানে তো আসা হয় না এই মন্দিরে, কারণ আমরা বিয়ে কি আমাদের প্রেম করার আগে থেকে, প্রায় 10 বছর আগে থেকে আমরা পুজো দিতে আসি। এখন হয়তো কাজের, হ্যাঁ, এটা আমাদের মানে রিলেশনের শুরুর আগে থেকে এই মন্দির আর এই ঠাকুর, এই মা, সব কিছু ভীষণ বিশ্বাস, অবশ্যই অনেক বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি ঠাকুরের প্রতি। তো এই ঠাকুরকে নিয়ে আর কি সব কিছু জড়িয়ে রয়েছে। এখন তো খালি সময় অপেক্ষায়, সুযোগ হয় না, সময় সুযোগ হয়ে ওঠে না। মানে আগে শনি মঙ্গলবার হলে আমি আসতাম পুজো দিতে আসতাম, নিজের মতো করে পুজো দিতাম, ঠাকুর মতো তো ভালো লাগবে। এখন আর সময় সুযোগ হয়ে ওঠে না বলে আসি না। তো অনেকদিন পরে ভাবলাম যে না, আজ যখন বাড়িতেই আছি যাওয়াই যাক, পুজো দিয়েই আসা যাক, তাই না? যেই কারণে আজকে আমাদের স্পেশাল ডে, মানে মায়ের কাছে না আসলে একদম মনটা কেমন কেমন করছিল সারাটা দিন। তাই সন্ধ্যাবেলায় আর বাড়িতে বসে থাকতে পারলাম না, সেই কারণেই মায়ের মন্দিরে চলে এলাম মাকে মনে করার জন্য, মন থেকে ডাকার জন্য। ঠাকুরমশাই নেই বলে বড্ড মনটা খারাপ লাগছিল। হ্যাঁ, মানে পুজোটা কিরকম হয়ে গেল, মানে অসম্পূর্ণ থেকে গেল। অসম্পূর্ণ লাগছে পুজোটা। আজকের ডেট তো কি এমন ডেট কোনোদিন হবেও না, বৃহস্পতিবার থাকেও না। যাই হোক, বৃহস্পতিবার থাকে না। তো এখন এইটুকুই আমাদের নিজের মতো করে আমরা পুজো দিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, মানে মন্দিরের সামনে, মন্দিরে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, নিজেদের মতো করে যেটুকু দিতে পেরেছি। আর মন্দিরের সামনে অনেক বয়স্ক ঠাকুমারা বসে রয়েছে, দেখে বড্ড খারাপ লাগলো। আমাদের সামর্থ্য মতো আমি মনে করলাম টাকা দিয়ে এসে তো খাবারই খাবে, তাই একটু খাবার কিনে দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকুই দিলাম। তো চলো দেখা যাক কি কেনা যায় ওনাদের জন্য। না, কিছু খাবার নিয়ে এসেছি, এগুলো সব একটা একটা করে দিয়ে এই দেখো, দুটো নতুন বউ আর চলে এসছে ইয়ে করতে, আশীর্বাদ নিতে ঠাকুরের।
আর এইখানে আমার বউ চলে গেছে আবার আশীর্বাদ নিতেই বয়স্ক ঠাকুমাদের কাছ থেকে। দেখ এই দেখো, এই একটা ভালোবাসার অন্যরকম একদম। যেটুকু পেরেছি দুটো বিস্কুট কেক কিনে দিয়েছি। কেমন লাগলো তোমার? সাইড করে বলছি, মানে আমার জীবনে যদি আমার অনেক ভগবান আমাকে কোনোদিনও অনেক কিছু দিয়ে ফেলে, আমার খুব ইচ্ছা যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমার নিজেরই কোনো সামর্থ্য আপাতত নেই, তাও যেটুকু পেরেছি আমার কি জানি হঠাৎ করে আমি এনাদের জন্য কিছু একটা দিলাম। আমার জানি না এটাই তো কিছু একটা বেলা চলবে এই খাবারগুলোতে, কিন্তু আমার খুব ভালো লাগলো জিনিসটা। সবাই যদি অল্প অল্প করে সাহায্য করে এদের ভালো হবে। এনাদের সত্যি যদি একটু অল্প অল্প করে, ওদের তো বয়সও হয়েছে না, অল্প অল্প করে সাহায্য করলেই কিন্তু এনাদের দুবেলা দুটো খেতে পেয়ে যায়, তাই না? তো আমার ভীষণ ভালো লাগলো, জানি না এগুলো কার ভালো, আমার ভীষণ ভালো লাগলো। আমার খুব ইচ্ছা, হ্যাঁ এটা সত্যি। মানে আমি রাস্তাতেও যদি যখন বেরাই কোনো বয়স্ক ঠাকুমা দিদা দেখলেই তুই আগে খুচরো পয়সা দে, তোর কাছে যা পয়সা আছে কিছু বার করে দে, এই করে। এবার আমি বলি এবার সবাই তো ভালো না, স্ক্যাম হয়, এসবেও অনেক স্ক্যাম হয়। তো আমি যেহেতু রাস্তায় চলি আমি জানি, কিন্তু ও নাচুর বান্দা আমাকে সবসময় রাস্তায় দেখলে যাকেই দেখবে ইয়াই দেখবে একটু পয়সা দে, খুচরো পয়সা যা থাকবে বার করে সবসময় বলবে। তাহলে আমরা যদি ওনাদের জন্য কিছু একটা হেল্প না করি, তাহলে ওনাদের দিনটা চলবে কি করে? সে তো ঠিক, সে তো একদম অবশ্যই। তো আমার কাছে কেন, এটা ওনাদের কাছে হয়তো সামান্য, কিন্তু এটা আমার মন থেকে আমি অনেক বড় কিছু আজকে মনে হলো ভালো কিছু করলাম। একদম হ্যাঁ, বলি তো তোকে একদম যে ওনাদের যদি কিছু সাহায্য করতে পারি আমার ভীষণ ভালো। আমার খুব ইচ্ছা আমার কোনো এক বছর জন্মদিনে আমি ওনাদেরকে পেট ভরে খাওয়া, মানে পেট ভরে একদম খাওয়া, এটা আমার ভীষণ ইচ্ছা। আমি সবসময় জন্য ওকে বলি সেটা একদম, এটা বলে। আর আমি ভগবান যদি আমার কোনোদিনও দিন দেয়, আমি অবশ্যই সেই ওনাদের জন্য সাহায্য করবো। তো চলো বাড়ি চলো যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে দেখা হবে। চল। তো বন্ধুরা, পুজো দিয়ে এসেছি বাড়িতে এসে একটা ছোটো মতো আর কি সেলিব্রেশন করার জন্য ভেবেছি। তো ছোটো মতো সেলিব্রেশন করবো, কাউকে তো বললিনি, কাউকে বলা হয়নি, তোমরা জানোই। তো নিজেরা মিলেই বাড়ি থেকে ছোটো মতো করবো। বাড়িতে এসে দেখছি, আমি একটু বেরিয়েছিলাম কাজে, এই দেখো আমার বউ রেডি হচ্ছে। এখন হাফ হয়েছে, এখনো বাকি আছে। আর এখানে বাবুকে তো নিয়ে এসেছি, বাবুকে তখন আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তুই যে হাতে করে একটা এরকম বড় প্লাস্টিকটা যে নিয়ে ঢুকলি, ওটা তুই কখন অর্ডার দিয়েছিলিস? ওটা আমি দিয়েছিলাম। কখন? সব কিছু তোকে বললে হবে না, নাকি? বলতে হবে। কালকেও কিছু বলিনি, আজকেও কিছু বলবো না। তো চলো আমিও এবার রেডি হই। ও আরেকজন এসছে এখানে এসছে মা, এই দেখো পোগো এসছে। পোগো তোকে আসতে বলেছি? হ্যাঁ, তো চলো, আমার এখনো রেডি হয়নি। ছেলেদের রেডি হতে কতক্ষণ লাগে? 5 মিনিটের কাজ। তো রেডি হই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, বাদ বাকিটা শেয়ার করছি। ওগো মাথায় মাথায় ঘুরছে। হ্যাঁ, তাড়াতাড়ি খুলিস না। এ কি এসছে? দেখো গাইস, মনে হয় কেউ এসছে। দেখো ওটা বাড়ি থেকেও আছেন? ইয়ে, কি রে তোরা যে বললি আসবি না? হ্যাঁ, একদম সারপ্রাইজ দিলাম। অনেক সারপ্রাইজ। কাজ আছে, যাব না। তাহলে বলে দিলে তো এই মজাটা কি থাকতো। তাড়াতাড়ি আয়, ঘরে আয়। তাড়াতাড়ি। তো সত্যি কথা বলছি, আমি ভাবতে পারিনি যে ওরা আসবে, এটা একদম অনেস্টলি বলছি। কারণ আমি বলেছিলাম, আমার সাথে ফোনে কথা হয়েছিল, তাই বললাম দেখ তোরা আসিস, যে করছি তো না, যেটুকু করবো আর কি, তোরা যদি আসিস ভালো লাগবে। বলে যে নীলদার কাজ আছে, এই আছে, তো আসবো না। আমি জানি সেই হিসেবে আসবে না। একটু আগে সন্ধ্যাবেলা ফোন করেছিলাম যে তোরা আসছিস তো, বলছে না রে আজকে হবে না, আসবো না। ও বাবা, আমি একটু আগে ঢুকে জাস্ট ভাগ্যিস তাড়াতাড়ি সবকিছু হয়নি, তাহলে তো ওরা আসলে আরো খারাপ লাগতো, যেহেতু তাড়াতাড়ি এসছে। অনেক ইয়ে কথা, আমরা না আসলে হবেই না। সে তো একদম, আমাদের কোনো কিছু ওদের ছাড়া হয় না, ওদের কোনো কিছু আমাদের ছাড়া একদম, এটা তো ঠিক। তো আমার খুব আনন্দ লাগলো, যাই হোক ওরা এসছে। আমরা আপনি না বলে এসছে, সাডেনলি চলে এসছে, এতে আরো বেশি খুশি হলাম। না কাউকে কিছু না বলে ফট করে চলে এসছে। তো চলো, সবাই যখন চলে এবার তুই রেডি হ না, বকবক করে বলে দিলাম। বন্ধুরা, আমাকে ফাইনালি দেখো জোর জবরদস্তি করে রেডি করেছে। আমাকেও নাকি বিয়ের সাথে সাজতে হবে। আমার বউ বেনারসি পরেছে, এই যে যদি পরিয়েছে। এদিকে শোনো, দেখো ওই দেখো টোপর নিয়ে এসছে, এবার সব কিছু হচ্ছে। আর এইদিকে দেখো, প্রদীপ ফোনটা ধরো, এইদিকে দেখো ধুতি পরিয়েছে, পাঞ্জাবি পরিয়েছে। এবার আমি আবার মনে হচ্ছে আবার বিয়ে করতে যাবো। একটু রুমে না সাজালে হয়, যতই হোক। দাদা বেরিয়ে গেছে? না বেরিয়ে যাবে। আসবে? 15 চলো, মিনিট চলে আসবে। ধুতি পাঞ্জাবি পরে রেডি আসবে, বেরিয়ে গেছে। ঠিক আছে, মাকে একটা ফোন করো, টোপর খবর দে।
শুধু আসেনি, এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডিও করে দিয়েছে, করবো না করে তাও অনেক কিছুই হয়ে গেল, তাই না শোনা? অনেক কিছু হয়েছে আমার সবাই ভালোবাসার মানুষ আমি সবাইকে হ্যাঁ, দেখিয়ে এটা দেই। বৌদি সাজিয়েছে আর ফুকাই সবাইকে সাজিয়েছে, দুজনে মানে মিলে সাজিয়েছে। একদম না ডাকতেই যে আমার কাছে ছুটে সবাই এসছে ভালোবাসার টানে, এটাই আমার কাছে সবথেকে বড় একদম কিছু। অনেক। সবাই চলে এসছে, মানে এখন শুধু দাদার জন্য ওয়েট হবে না, দাদা আসছে ডিউটি থেকে, তো দাদা আসছে। কাউকে বলা হয়নি, সবাই কাউকেই কিন্তু বলা একা হয়নি, একা সবাই এসেছে। সাডেন চলে এসছে। খুব ভালো লাগলো, তাই না? এই যে ভেবেছিলাম মাও ঘরে চলে ঘরে এসছে, এসছে, মা এসছে, ভাই এসছে, সবাই সবাই এসছে। এসছে। এই যে আমার ভাই, এই যে নীলদা, এখানে ফুকাই, ও মৌ তো ঘরেই আছে, মুটি, আর এই যে আমার ভাই, এই যে একটা ভাই, সবাই চলে এটা আমার এসছে। শালা ছোট্ট। চলো সোনার টোপরটা পড়ছিস, 1 বছর আমি আগে কে বলেছে পড়েছিস। যে সোলার টোকন নাকি লোহা লোহার হয়, আমাদের তো মনে ফিল হচ্ছে করতে না। পারলাম না। তোরা তো 1 বছর কাটিয়েছিস, আমি 2 বছর কাটিয়েও ফিল করতে পারছি না যে আমি তো 10 বছর ওর সাথে কাটিয়ে দিয়েছি, আর বুড়িও হয়ে যাবো, কোনো ব্যাপার না। তুই বুড়ি হবি না, তুই বুড়ো হবি। ও, আচ্ছা। আমি বুড়ি হব। ওখানে যেটা ক্লিপ আছে, কেউ একটু আটকে তো সাহায্য করবে ক্লিপগুলো দিয়ে। ধর তো এই হাতে, আমি আটকে দিই, এটাই হাতে ধর। তাও তো একটু ক্লিপটা দিয়ে আটকে। Honestly মন থেকে বললাম, সত্যি আমি অনেক ভালো। ফটোটা তো লাগে। এভাবে তুই থেকে যা স্বভাবে আমি তোমরা সারা জীবন এইভাবে একসাথে থাকো, আমরা সবাই এটাই চাই। তাই গল্পটা সাজিয়ে আর তুই চলো সিঁদুর দাও, সিঁদুর। গতি ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা বল শোনা, তোর কিরকম লাগলো? আমার কেকটা ভীষণ সুন্দর লেগেছে, মানে তোকে এত তো সুন্দর- সারপ্রাইজ দিতে পারলাম না, কারণ সবাই না, যেহেতু এটাই চলে আমার এসছে। কাছে অনেক বড় সারপ্রাইজ, মানে এত সুন্দর কেক, এত ভালো অ্যারেঞ্জমেন্ট, আমি কালকে থেকে সারপ্রাইজের পর সারপ্রাইজ পেয়েই যাচ্ছি। আর কেকটা কি লেখা আছে পর থেকে? কেকটার লেখাটা আমি অনেকক্ষণ ধরে পড়লাম, মানে পড়ে আবার তোমাদের শোনাতে চাই। যে লেখাটা আছে, তোমার হাতটা ধরে শেষ পথটাও হাঁটতে চাই, ভালোবাসার প্রতিটি স্পর্শে তোমাকে আগলে রাখতে চাই, সৌভিকের স্বপ্ন। মানে আমার ভালো নাম তো স্বপ্ন, সবাই জানো। যাই হোক, এই লেখাটা তোমার থেকে এসছে তো, এর থেকে আমি জানি এটা তোরই ইউনিক আইডিয়া হবে। তো যাই হোক, কেকটা আমার ভীষণ পছন্দ, যার এই প্রতিভাটা লেখা আছে একসাথে পথ চলার প্রতিটি বছর। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। একদম তোর খুব ভালো পছন্দ লাগছে। হলেই হবে। আরেকজন চলে এসেছে, দেখাও ওকে, আরেকজন এসেছে যে দেখো। বিশ্ব চলে এসছে। আমার আরে আর কাউকে একটা ভাই বলতে হচ্ছে এসেছে, না, সবাই অটোমেটিক খালি আসছে। শুধু ভাইরা এসে এটাই হচ্ছে অনেক ভালো লাগে সত্যি। তো এখন সবাই কেক এরকম কাটার ভাবে টাইম। যাচ্ছে। চলো ফটোগ্রাফার, আমি যদি চারিদিকে ফটাই না, এত বড় বড় ফটোগ্রাফাররা কোথায় ছিল? গত বছর তুই ধরে নিয়েছিস, যারা আছে সব লাস্টে। এভাবে হ্যাপি অ্যানিভার্সারি। স্বভাবে Thank you সবাই। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। সুখে থাকো, ভালো থাকো, সারা জীবন একসাথে থাকো। এরকম আরো 7 জন্মের কেক কেটে কাটো, আমরা খেতে আসবো। এই জন্মটা কমপ্লিট কর, পরের দিন করে। কি বল, মনে করি তো, যেটা ভুলে যাচ্ছি মনে করি দিবি। চলে যাও, সবাইকে খেতে সবাইকে দাও। কেকটা কেটে এবার দিই। তাড়াতাড়ি জানো, বাড়িতে একটা কাশি লাগে। বাবারে, হ্যাঁ, কার্তিক এসছে একটা আরো বাকি। তুই দিলি, দিতে পারতিস তো একটা। তুই ওটা দিয়ে দাও।
ভীষণ 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 ভালো লেগেছে এই সারপ্রাইজটা। মানে কি বলবো, ভাষায় আর কোনো সময় আমি প্রকাশ করতে পারি না, আর এখনো পারছি না প্রকাশ করতে। কেকটা দারুণ সুন্দর, ডেকোরেশন সুন্দর, সবাই আমার জন্য অনেক খাটাখাটনি করেছে আজকে, ভীষণ খাটাখাটনি করেছে আজকে আমার সাথে, আমার জন্য। তো বাবাকে একটু ডাক। হ্যাঁ, শাড়ি পরতে তো সবসময় সাবধানে থাকবে। আমাদের অ্যানিভার্সারি এখানেই ওভার। এখানে ওভার, এবার সবাইকে খেতে দেবে। হ্যাঁ ঠিক আছে, আর একটা আমার প্রশ্ন আছে। হ্যাঁ। আমার 2-3টে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আছে সবার সামনে দিতে হবে। আমাকে তুই কি কারণে বিয়ে করেছিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কি কি জন্য আমাকে ভালো লাগে আর কি ভালো লাগে না। আচ্ছা কি কি জন্য ভালো না না, লাগে? প্রশ্নটা আরেকবার প্রথম থেকে কর। আমি বলতে চাইছি যে আমাকেও কি কারণে বিয়ে করেছে, মানে আমার কি ভালো দিকে, পজিটিভ দিকে দেখে বিয়ে করেছে, আর কি ভালো লাগে আমার সবথেকে, আর কি ভালো লাগে না। এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমত বিয়ে করছি বাবা না, প্রথমত আমি বলি 10 বছর প্রেম করেছি বলে। প্রথমত তুই কি কারণে বিয়ে করেছিস? 10 বছর অবশ্যই প্রেম করেছি, প্রেম করে তোকে ভালো করে বুঝেছি, চিনেছি, চেনার পর মনে হয়েছে না তোর হাত ধরে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, সেই কারণে তোকে আমি বিয়ে করেছি। দ্বিতীয়ত কি প্রশ্ন ছিল? আমার কোন দিকটা তোর সব থেকে বেশি ভালো লাগে আর কোন দিকটা ভালো লাগে না? তোর সব থেকে বেশি ভালো লাগে যদি আগে লাগে না এটা বল, তারপরে লাগেটা বলবি, তাহলে মনে লাগে না কষ্ট সেটা হবে। বলা। যেটা চিল্লাচিল্লি করিস, এটা এটা আমি হলো সবসময় বলি সবাইকে এটা যে হলো মানে ওর কন্ট্রোল করতে চিল্লাচিল্লি, পারি না। গলাটা খুব জোরে কথা বলে, ওটা ভালো লাগে না। আর মাঝে মাঝে ভালোবেসে অনেক কিছু করে আমার জন্য, অনেক স্যাক্রিফাইস করে, আমার সাথে সবসময় রয়েছে, সুখে দুঃখে সবসময়। 10 টাকা জমানো টাকাটাও দিয়ে দিয়েছে তোকে। 10 টাকা হোটেলে জমানো টাকা দিয়ে দিয়েছে তোকে। তো চলো এখন আমাদের এই আমার একটা প্রশ্ন ভালো আছে, লাগে বলুন তো। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আমি কেকটা কখন খাবো? এখন কেকটা সবাইকে না অবশ্যই কেক দেওয়া এখনই হবে, কেক শুধু খাওয়া তোমাকে হবে। না, সবাইকে এখন সবাইকে কেক দেওয়া অনেক হবে। রাত হয়ে যাচ্ছে, অনেক এবার রাত হয়েছে, এবার সবাই সবাইকে এসে কেক চলো দাও। কেকটা কাটি। আর তো প্রশ্ন- আমাদের অ্যানিভার্সারি এখানেই ওভার। ওভার? একদম না, আর একটু বাকি রয়েছে, ভীষণ খাওয়া দাওয়া পছন্দ রয়েছে। হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমাদের অ্যানিভার্সারিটা, আর এত লোক সবাই এসছে, মানে এটাই আরো বেশি এটা খুশি সবথেকে হয়েছি, না সবাই বলাতেও যে এসছে, সবাই এত সবাই কাছের এসছে। মানুষরা এসছে, এটাই সবথেকে বেশি ভালো কাউকে লেগেছে। বলিনি, বিশ্বাস করো, কাউকে বলিনি, সবাই নিজের মতো করে আজকে অ্যানিভার্সারি কেউ কিছু তো ওটাই তো স্বাভাবিক, কাছের মানুষদের ডাকতে হয় না, কাছের মানুষের না ডাকতেই চলে আসে। আমি করেছিলাম এইটুকু অ্যারেঞ্জমেন্ট। যারা না ডাকতেই আসবে তারা আমি একটু কাছে এইটুকুতেই রাখি। আমরা এইটুকুতেই অনেক খুশি। তো চলো, আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে আমার Next video তে। ভিডিওতে। টাটা। টাটা।